আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ইউটিউবে, ফেসবুকে, আমার বিশেষ করে সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম যে অনেকেই সাজেস্ট করছে যে ব্রয়লার খাবার দিয়ে গরু মোটা করুন। আপনি কি এটা করেছেন বা এটা সমস্ত? এটা আমার চেয়ে তো ভালো করতে পারবো স্যার, যেহেতু স্যার আছে, স্যারকে না, জিজ্ঞেস স্যারও বলবে। আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, মুরগির খাবার আমি গরুরে খাওয়াবো কেন? মানুষের খাবার আমি গরুরে কেন খাওয়াবো? মুরগি আমি 1.5 মাস বিক্রি করবো, গরু তো আমি 1.5 মাসে বিক্রি করবো না। মুরগির 1.5 মাসে তৈরি করার জন্য যে ব্রয়লার ফিডটা তৈরি করা হয়েছে, ওটা তো গরুর জন্য তৈরি করা হয় নাই। তাহলে আমি কেন গরুরে খাওয়াবো? আমি তো জেনে শুনে এটা খাওয়াইতে পারবো না। এখন স্যার বলো। স্যার, আপনি বলেন যে এই যে ব্রয়লারের ফিড খাওয়াইয়ে গরু মোটা করুন, এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? একটু জোরে বলুন। আপনারা জানেন যে মানুষের খাবার, বাবু ভাই বললেন মানুষের খাবার কিন্তু আমরা গরুকে দেওয়া যাবে না। ভাত, দেশে ভাত যারা ভাত খাওয়ায়, আবার গরুর খাবার কিন্তু মানুষকে দেওয়া যাবে না। কোনো গরুর খাবার কিন্তু মানুষে খায় না। ঠিক এরকম আপনার ব্রয়লারের জন্য যে ব্যালেন্স, যে খাবার, যে ইনগ্রিডিয়েন্টস যে তৈরি করা হয়, গরুর খাবার তো সেইটা হবে না। গরুর এক ধরনের খাবার দিতে হবে, ব্রয়লার এক ধরনের খাবার দিতে হবে। যারা করছে, না জেনে করছে, করতে পারছে, তারা টোটাল অজ্ঞতার জন্য করছে, অথবা এই সেন্সে করতেছে ব্রয়লার মুরগি তো এটা খেয়ে মুরগি হচ্ছে, গরু মুরগিটা মোটাতে হয় না, তার গ্রোথ হচ্ছে, তার ন্যাচারাল গ্রোথ হচ্ছে। এটা যে খাওয়াচ্ছে টোটালি তারা এটা ভুল করে খাওয়াচ্ছে। আচ্ছা, এটা গরুরে খাওয়ালে কি গরুর কোনো ক্ষতি হবে নাকি? গরুকে খাওয়ালে সে যে রেজাল্টটা আশা করতেছে সে আশানুরূপ হবে না, তার মিসিজ হচ্ছে। কারণ এখানে যে পরিমাণ প্রোটিনের, গরুর মোটাতার ক্ষেত্রে যে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, মিনারেলস দরকার, সেই পরিমাণ তো ওখানে ব্যালেন্সটা না, ইমব্যালেন্স হয়ে যাবে সেখানে। সুতরাং কোনো অবস্থাতেই ব্রয়লারের খাবার গরুকে দেওয়া যাবে না। না, অনেকেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে যে এরকম ছোট ছোট গরুরে ব্রয়লার ফিড খাওয়াইয়ে অনেক বড় হয়ে গেছে, তারা অনেক লাভবান হচ্ছে। অনেকেই নাকি এরকম আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি যে ব্রয়লারের ফিড দিয়ে গরু পালন করে কোটিপতি, তাই না? ঠিক এরকম শিরোনাম আমরা টাইটেলও দেখতে পাচ্ছি ইউটিউবে। আপনারা দেখবেন কিছুদিন আগে আমি দেখছি এরকম ষাঁড় গরুকে দঞ্চার বিচে খাওয়াতে বলছে। হ্যাঁ, এগুলো কোথেকে এই তথ্য পাইছে আমার জানা নাই। এখন অবশ্য সেটা বোধ হয় মেবি অফ হয়ে গেছে। আপনারা বোধ দেখছেন, ইউটিউবে দেখছেন দঞ্চার বিচে। আপনারা দেখছেন ধান গাছের খাওয়াচ্ছে, ওর নাম কি সাইলেজ করেছে। ধান গাছের কি সাইলেজ হবে, বা একটা ভুট্টার যে সাইলেজ হবে, বা পাকচনের যে সাইলেজ হবে, সেটা ধান গাছ থেকে হবে? সুতরাং এগুলো হচ্ছে মানুষ তার নিজের মতো করে বলতেছে, ইউটিউবে আসতেছে। এগুলো হচ্ছে আমি মনে করছি শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলো কাজ করে, ভাইরাল শুধু ভিউ পাওয়ার জন্য একটা এমন একটা মানে দিয়ে। আচ্ছা, আপনি যত খামারি, যেহেতু স্যার বললেন ধনসার বিসি বা ধনসা গাছের, তারপরে বললেন ধান গাছের সাইলেজ, এটা নিয়ে আপনি কি বলেন খামারি? আমি এগুলো খাওয়াই না, আমি কি বলবো? আমার এগুলো সম্পর্কে জানাই নেই। আমি ধনসা বিচি এত বিচি পাবো কই, আর কেন খাওয়াবো? আমার গরুর জন্য তো খাবার আমি পাইতেছি, আমি গমের ভুসি পাইতেছি, আমি আপনার খেসারির ভুসি পাইতেছি, তারপর আমি মসুরের ভুসি পাইতেছি। কিন্তু আপনি আমার ওই যে ব্রয়লার ফিডের ওই প্রশ্নের উত্তরটা তো দিলেন না, আমরা তো অন্য লাইনে চলে গেলাম। যে ব্রয়লার ফিড খাওয়ালে, ব্রয়লার ফিড দিয়ে তো অনেকেই বলছে যে অনেক নাকি মোটাতাজাকরণ হয়, মোটা হয় গরু, এটা কতটুকু সত্য এবং এই গরুর মাংস মানুষের জন্য কতটা মানে গ্রহণযোগ্য হবে সেটা? ঠিক আছে, আপনি ব্রয়লার খাওয়াতে পারেন, কিন্তু অ্যানিমাল ফিড খাওয়ালে যে উপকৃত হবেন, ব্রয়লার ফিড খাওয়ালে সেটা আসবে না। আপনার বিভিন্ন কোম্পানি বের করছে, আপনার যেমন আমি এক নাম ধরিয়ে বলছি যে এসিআই কোম্পানি বের করেছে মিটমোর, সেটা খাওয়াতে পারেন। আপনি কেন অ্যানিমেলের খাবার রেখে আপনি কেন ব্রয়লার ফিড খাবেন? আপনার অ্যাডাল্ট মানুষ, আপনি কি বাচ্চা খাবার খাবেন? আমাদের বাচ্চারা যে 6 মাসের বাচ্চা, মানুষের বাচ্চা যদি যেই পরিমাণটা খাবার খায়, সেটা কি অ্যাডাল্ট মানুষও খাবে? আবার অ্যাডাল্ট মানুষ যেটা খায় সেটা কি 6 মাসের বাচ্চারা খাবে? কখনোই না। সুতরাং যার খাবার তাকে দিতে হবে। এটা যারা করছেন না জেনে করছে, সুতরাং যারা খাওয়াচ্ছেন এটা আপনারা জেনে খাওয়াবেন, অযথা পয়সা নষ্ট করবেন না। যেহেতু আপনি একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আছেন, আর কয়দিন পরে আপনার প্রমোশনে আপনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হয়ে যাবেন, তাই না? আপনাদের মানে প্রায় 25-26 বছরের অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতার আলোকে কোথাও দেখছেন যে ব্রয়লারের যে ফিড খাওয়াইয়ে গরু মোটাতাজাকরণ করলে হয়, বা ওয়ার্ল্ডে কি কোথাও এরকম ইতিহাস আছে কিনা, বা কোনো লিটারেচার আপনারা পাইছেন কিনা, বা কোনো ট্রেনিংয়ে, যে আপনাদের তো ট্রেনিং হয়, আপনাদের অফিসারদের তো ট্রেনিং হয়, বা বিভিন্ন ইস্যু, এরকম কেউ কোনো কিছু দিয়েছে কিনা, কোনো ফাইন্ডিংস? আমরা যারা উপজেলা থেকে, সারা বাংলাদেশ থেকে যারা
ভেটেরিনারিয়ান আছি, আমরা কেউ এই ধরনের ট্রেনিং আমরা প্রতি মাস আমরা প্রায় প্রতি বছরই অনেক ট্রেনিং দিয়ে থাকি। কোথাও এই ধরনের কিন্তু বলা নাই যে ব্রয়লারের ফিড দিয়ে আপনি মোটাতাজা করবেন। আপনি শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়াতে মোটাতাজা করতে পারেন। সুতরাং মোটাতাজা যে কোনোভাবে করা যায়, কিন্তু যে পরিমাণ আপনার রেজাল্ট আসার কথা, যেভাবে মোটাতাজা হওয়ার কথা সেভাবে হবে না, অনেক মিসইউজ হবে। আপনারা অযথা টাকা নষ্ট করতেছেন। তো বন্ধুরা, আপনারা আমাদের খামারি আছেন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, দুইজন মিলেই কিন্তু বললেন যে ব্রয়লার ফিড দিয়ে গরু প্রক্রিয়াকরণ করা যাবে কি যাবে না, সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।